আজ শেয়ার করতে চলেছি একদম একটা ভীষণ ভিন্নভাবে একটা ডিনারের রেসিপি, মানে ডিনারের রেসিপির সাথে জমে যাবে এই রেসিপিটা। কেন এটা রুটির সাথে খুব ভালো যায়। আর বিশেষ করে এই ঠান্ডার সময় আমাদেরকে রাত্রিবেলা বেশি রান্না করতে ইচ্ছে করে না, যেটা হবে রুটির সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট এমন একটা রেসিপি চাই যেটা এক তরকারিতেই মিটে যায় এবং বেশি বাসনও যাতে বাছতে না হয়, আমাদেরকে খুবই অসুবিধে হয় এই ঠান্ডার সময়। সেরকমই একটা রেসিপি আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। একটু আমি বলে দিই কী রেসিপি কী চাই। এর জন্য ঘরে থাকা আপনার যে কোনো শীতের সবজি বিশেষ করে ইউজ করলে খুব ভালো এটার স্বাদ খুলে আসে, যেটা তৈরি করতে আপনাকে মানে খুব জোর হলে 12 থেকে 13 মিনিট লাগবে। তো চলুন দেখে নিই কী সে সবজি যেটা হবে আজকে স্পেশাল ডিনারে। হ্যাঁ, অবশ্যই আপনি সকালেও তৈরি করে নিতে পারেন এই সবজিটা যদি আপনার কাছে সময় কম থাকে। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর চলুন দেখে নিই আজকের রেসিপি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন যাতে কখনো আমি রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন দেখে নিই। আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। দেখুন, আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর ঝিঙে নিয়েছি। তো আমার এখানে যে সবজি পাওয়া যায় সেগুলোই আমি নিয়েছি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি থাকি বেঙ্গলের বাইরে, তাই সব ধরনের সবজিগুলো আমার কাছে পাই না। তো আপনারা যেগুলো সবজি পাবেন শীতের দারুণ দারুণ সবজি, তো সেগুলো নিয়ে নেবেন। দেখুন একটা কাঁচা টমেটো নিয়েছি, তো এর থেকেও যদি কাঁচা পান তাহলে আরও ভালো হয়। আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর 2-3টে রসুন আমি কেটে নিয়েছি। রসুন না দিলেও চলবে, রসুনটা আমি আমার মতো করে অ্যাড করেছি। আমি খুব ভালোবাসি এই তরকারিটা একটু রসুন, আপনি যদি না চান দেবেন না, পেঁয়াজটা দেবেন। টমেটোটার যেটা বললাম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো টমেটোটা চেষ্টা করবেন একটু কাঁচা নেওয়ার। আমি আমার এখানে যতটা কাঁচা পেয়েছি সেই টমেটোটা নিয়ে নিয়েছি। যদি একদম সবুজ টমেটো পান তাহলে আরও ভালো হবে এই আপনার রেসিপিটা, তবে ঠান্ডার সময় আমাদের ওখানে পাওয়া যায়। তো চলুন দেখে নিই আমি যাই নেক্সট স্টেপে। তো দেখুন সবজিগুলো আমি আপনাদের দেখিয়ে দিই, লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিন্তু। তো আমি আলু, ঝিঙে আর বেগুন নিয়েছি আর টমেটো নিয়েছি, মানে টমেটোটা সবজি হিসাবে নিয়েছি কিন্তু। এবার কড়াই বসিয়ে দেবো। এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালবো না। তো গ্যাস জ্বালার আগে কিছু স্টেপ আমরা ফলো করব, তো এটা মাথায় রাখতে হবে। এবার আমি যেটা বললাম বাসন কমের ব্যাপারটা বলেছি, তো বাসন কম তাই জন্য একদম এইভাবে এর মধ্যেই আমি রান্নাটা শুরু করব, এর মধ্যেই সার্ভ করব। তো এরমভাবেই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আলু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, ঝিঙে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, সব সবজিগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু আবার বলে দিই এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি, গ্যাসের উপর জাস্ট কড়াইটাকে এমনি বসিয়ে দিয়েছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সবজির মধ্যে পেঁয়াজটা, এভাবে হাত দিয়ে খুলে মানে যে ইয়েগুলো আছে স্লাইসগুলো খুলে দিলাম। এবার খুলে দিয়ে দিলাম আমাদের রসুনটা। তো রসুনটা আমি দিলে এইভাবে থেতো করে দিই। তো এরম করে সাঁড়াশি দিয়ে খুব ভালো লাগে, মানে গন্ধটা খুব ভালো হয়। চেষ্টা করবেন যদি রসুন দেন থেতো করে দেওয়া। যদি আপনি এরকম সাঁড়াশি দিয়ে না দিতে চান এমনি একটু থেতো করে দিতে পারেন, তবে হ্যাঁ রসুন বাটা কিন্তু দেবেন না, তাহলে গন্ধটা অন্যরকম হবে। অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন, আর এইভাবে দিলে খুব সুবিধা হয়। এটা আপনি ফলো করতেই পারেন এই টিপসটা। তো চলুন হয়ে গেল, দিয়ে দিলাম রসুন। এবার দেবো একদম নমিনাল কিছু বেসিক মশলা। তার মধ্যে প্রথম আসবে আমাদের কি হলুদ, তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি কালারের জন্য, আর দিয়ে দেবো নর্মাল রেড চিলি। মানে আপনি যদি ঝাল বেশি খান তো অবশ্যই একটু বেশি করে দেবেন। এই সবজিটা কিন্তু ঝাল খুব ভালো লাগে, তো আমার বাড়িতে বেশি ঝাল চলে না তাই আমি অল্প ঝাল দিলাম, নর্মাল রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম। এবার দেবো লবণ, মানে লবণটা স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। আর তার আগে দিয়ে দিলাম কালো জিরেটা অবশ্যই দেবেন, কিন্তু এটা কিন্তু অবশ্যই চাই, কালো জিরে ছাড়া চলবে না এই সবজিটা। এবার দিয়ে দিলাম নুনটা যতটা আপনি চাই সেটা একটু আন্দাজ করে আপনাকে দিতে হবে, পরেও দিতে পারেন একটু, তবে আন্দাজ করে দিয়ে দিলে একবারে ভালো হয়, তার কারণটাও আমি বলে দিচ্ছি। এবার কিন্তু সর্ষের তেল দেবো। এই রেসিপিটা মাস্ট বি সর্ষের তেলে করতেই হবে। আমরা বাঙালিরা তো সর্ষের তেল এমনিতেই রোজকার খাই, তবুও আমি বলে দিলাম সর্ষের তেল চাই। তো সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন, দারুণ লাগবে খেতে। তো দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর কি করব, হাত ধুয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে দেব। যারা জানেন তারা বুঝেই গেছেন কোন সবজি করছি, যে একটা বিখ্যাত সবজি যেটা আমাদেরকে বলে অনেক সময় এই সবজিটার নাম হাতোড়া বলে, হাত দিয়ে মাখা হয় তাই, বা হাত মাখা বলে, বা চচ্চড়ি বলে, বাটি চচ্চড়ি বলে অনেকে। তো আমি যে নামে যে ডাকেন, দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। তো এখনকার তো শীতের ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা অবশ্যই দেবেন, তো আমি এখন একটু দিলাম।
আবার পরে একটু দিব, তাই আর যদি চান একবারে অনেকগুলো দিয়ে দিতে পারেন, এখানটায় যতটা দিতে পারেন। ধনেপাতা দিলে দারুণ লাগবে, আর ধনেপাতা ছাড়া কিন্তু করবেন না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তো হাত দিয়ে এরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনি চিড়েও দিতে পারেন, তো চিড়ে কেন দিলাম না, বিকজ হাত দিয়ে মাখতে হবে তো খুব সুন্দর করে, তাই হাতে যদি ঝাল লাগে তাই দিয়ে দিলাম। হাত দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে মেখে দেবেন। তারপর দেখুন কি করব, হাত ধোয়া একটুখানি জল দেব, কেননা আমরা ঝিঙে দিয়েছি। আপনি কিন্তু চেষ্টা করবেন একটু ঝিঙেটা দেওয়ার, এই রেসিপির জন্য ঝিঙেটা খুব ভালো যায় বেগুনের সাথে, তো চেষ্টা করবেন একটু ঝিঙে দেওয়ার। মূলও দিতে পারেন পাতলা পাতলা করে কেটে, এবং পালং শাক দিতে পারেন পাতলা পাতলা করে কেটে, অনেক কিছু দেওয়া যায় এর সাথে। চলুন, তো একটু হাত দিয়ে জল ধুয়ে এই ঢেকে দিলাম, একদম মিডিয়াম টু সিম আঁচ করে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পুরো রান্নাটা যেটা বললাম 10 থেকে 12 মিনিট, হার্ডলি 13 মিনিট 14 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, কারণ কি এটা আমরা স্লো আঁচে করব, তো 12 মিনিটের বেশি লাগে না। শীতের সবজি তো এখন খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি নাড়া দিয়ে দিলাম একটুখানি, কতটা জল রিলিজ করেছে। আমি কিন্তু হাত ধুয়ে এই 3 থেকে 4 চামচ জল দিচ্ছি, আর একবার ঢেকে দিলাম এই 5 মিনিটের জন্য, আবার আর আঁচটা সেম করে দিলাম। এবার 5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। তো এবার একটু চেক করে নেব সবজিগুলো। তো সবজিগুলোর মধ্যে আলুটা একটু শক্ত হয়, দেখুন আমার আলুটা সেদ্ধ হয়নি, তাই আর একটু জল দেবো। তো এই স্টেপে জল দিতে গেলে কিন্তু একটু হালকা গরম জল দেবেন যদি আপনার লাগে। তো আমার আলুগুলো সেদ্ধ হয়নি, তাই আমি একটু গরম জল মিশিয়ে দিলাম, কারণ কি মাঝপথে জল দিলে কিন্তু গরম জল অবশ্যই দেবেন, তাহলে নইলে সবজির স্বাদ নষ্ট হয়ে যাবে। দিয়ে দেখুন আবার একটু ঢেকে দেবো এটাকে, এই 2 থেকে 2.5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো, দিয়ে ততক্ষণ ওয়েট করব। আর এই সবজিটা বসিয়ে আপনি পাশাপাশি রুটিও করে নিতে পারবেন, কারণ এই সবজিটার জন্য বেশি অ্যাটেনশনের দরকার নেই। যেটা বললাম রাত্রিবেলা এরকম একটা সবজি বা সকালবেলা যদি রুটির সঙ্গে বানান দারুণ জমে যায়, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়, একবার করে দেখবেন। দেখুন এবার হয়ে গেছে আমাদের, এবং সবজি দেখেই বুঝতে পারছেন সব সবজি একটা ঘাঁটা ঘাঁটা ভাব এসে গেছে। লাস্টে কি করব, আর একটু দিয়ে দেবো ধনে পাতা। যদি আপনি কাঁচা লঙ্কা আর একটু ঝাল খেতে চান, ওপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে অবশ্যই দিতে পারেন। যেটা বললাম আমার বাড়িতে ঝাল বেশি চলে না, তাই কিন্তু আমি একটু অল্প ঝাল দিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। আপনি যদি চ্যানেলে নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি সপ্তাহে 2 বার আপলোড করে থাকি। আমি সবসময় চেষ্টা করি এমন একটা রেসিপি আপলোড করা যেটা সবাই পারবেন বানাতে, এবং যদি স্টুডেন্ট হন, আপনি বাইরে থাকেন, তাহলে তার জন্য সুবিধা হবে। এরকমই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা ট্রাই করে দেখবেন, এটুকুই রিকোয়েস্ট করব। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য। ততক্ষণে যে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড বি হেলদি। বাই বাই।